নমস্কার বন্ধুরা, একসময় যারা ছিল পরম মিত্র আজ তারাই প্রাণের শত্রু। দুই ইসলাম ধর্ম অবলম্বী প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালিবান আর পাকিস্তান সেনাবাহিনী দাঁড়িয়েছে আরেকটি ভয়াবহ যুদ্ধের দ্বারপ্রান্তে। যে কোনো সময় পাকিস্তানি সেনা ও বিমান বাহিনী আফগানিস্তানে চালাতে পারে ভয়াবহ অভিযান। তবে বসে নেই তালিবানও। বিভিন্ন সময় পাকিস্তানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে তালিবান সরকারের শীর্ষ ব্যক্তিত্বরা। তারা সতর্ক করে বলেছেন পাকিস্তান যেন ভুল করেও আফগানিস্তানে হামলার কথা না ভাবে, নয়তো পাকিস্তান তাহলে লজ্জাজনকভাবে পরাজয় স্বীকার করবেন। Our top focus this hour, the new Taliban government in Afghanistan has formally taken office and began to work restoring and repairing the war-torn country. The interim government, run exclusively from the loyalist ranks, have a monumental task ahead of them: a crippled economy, drought and security challenges, including from the Islamic State group's local chapter. আফগানিস্তান এখন পুরো বিশ্বের চর্চার কেন্দ্রবিন্দু। মাত্র বছর কয়েক আগে হার মেনে আফগান মাটি থেকে পোটলা বেঁধে পালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু হঠাৎ করেই পাকিস্তান কেন আফগানিস্তানে হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে? সম্প্রতি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছে সন্ত্রাস দমনে ও উগ্রপন্থীদের উচ্ছেদ করতে আফগানিস্তানে আজম ই ইস্তেকাম নামে সামরিক অভিযান চালাবে পাকিস্তান। যেই পাকিস্তান কুখ্যাত জঙ্গিদের স্বর্গবাস, সেই পাকিস্তানের গলাতেই হঠাৎ ভিন্ন সুর কেন? নাকি এর পেছনে রয়েছে চীনের কোনো বড় ষড়যন্ত্র? এই সব নিয়েই গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরব আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। তার আগে আফগানিস্তানের তালিবান সম্পর্কে আপনাদের ছোট্ট করে একটু ধারণা নিতে হবে। যে তালিবান গোষ্ঠী আফগানিস্তানের সরকার গঠন করেছে, আসলে এরা কারা, কী এদের ইতিহাস? দীর্ঘ 20 বছর ধরে যেখানে আমেরিকা তালিবানের বিরুদ্ধে যুদ্ধ করে জিততে পারেনি, সেই তালিবানের সাথে যুদ্ধে পাকিস্তান যদি জড়িয়ে যায় তাহলে কতটা এগিয়ে থাকবে পাকিস্তান? তো আসুন আমরা সবার প্রথমে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবার আগে সবার প্রথমেই আফগানিস্তানের তালিবান সম্পর্কে ছোট্ট একটু ধারণা জেনে নিই। 1990-এর শুরুতে আফগানিস্তান থেকে সোভিয়েত সেনা প্রত্যাহারের পর উত্তর পাকিস্তানে তালিবান আন্দোলন শুরু হয়। পশতু ভাষায় তালিবান শব্দের অর্থ ছাত্র। আপনাদের জানিয়ে রাখা ভালো যে সৌদি আরবের অর্থায়নে পরিচালিত পাকিস্তানের বিভিন্ন মাদ্রাসাগুলোতে তালিবান আন্দোলন সংগঠিত হয়েছিল। প্রথম দিকে এই আন্দোলন মূলত পশতুনদের সংগ্রাম হিসাবে বিবেচিত হতো। পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তের দুই পাশেই পশতুন জাতির বসবাস। সে কারণেই এসব অঞ্চলে তালিবানরা খুব দ্রুত প্রভাবশালী হয়ে ওঠে এবং তখন তালিবান নেতারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনবে, সেই সাথে কঠোর শরিয়া শাসন জারি করবে। সোভিয়েতরা আফগানিস্তান ছেড়ে যাবার পর আফগান মুজাহিদিনদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়। তাদের কোন্দলের কারণে আফগানিস্তানের মানুষ আফগান মুজাহিদিনদের ওপর অতিষ্ঠ হয়ে ওঠে। এমন পরিস্থিতিতে তালিবান আন্দোলন শুরু হবার কারণে সাধারণ মানুষ তাদেরকে সমর্থন জানায়। 1995 সালে তালিবানের ব্যাপক প্রসার ঘটে এবং সে বছরই সেপ্টেম্বর মাসে ইরান সীমান্তবর্তী হিরাত অঞ্চল দখল করে তালিবান। এর ঠিক এক বছর পর প্রেসিডেন্ট বুরহানুদ্দিন রাব্বানির সরকারকে উৎখাত করে এবং তালিবানরা আফগানিস্তানে ইসলামী আমিরাত প্রতিষ্ঠা করে। তৎকালীন তালিবান সরকার 1998 সালের মধ্যে আফগানিস্তানের 90% অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং সে সময় তালিবানদের জনপ্রিয়তা লাভের কয়েকটি কারণ রয়েছে। এই কয়েকটি কারণের মধ্যে প্রথম যে কারণটি রয়েছে সেটা কিন্তু তারা দুর্নীতি দমনে সফলতা অর্জন করেছিল এবং সমাজে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পেরেছিল। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে যে তালিবান নিয়ন্ত্রিত রাস্তা ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে নিরাপদে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছিল তারা। অন্যদিকে শরিয়া শাসন বাস্তবায়নের কারণে তালিবানরা অনেকের কাছেই জনপ্রিয়তা হারিয়ে ফেলেছিল এবং সালটা যখন 2001 সাল, তখন আমেরিকার টুইন টাওয়ারে হামলার পর 1 মাসেরও কম সময়ের ব্যবধানে মার্কিন নেতৃত্বাধীন জোট আফগানিস্তানে আক্রমণ চালায়। মাত্র 2 মাসের অভিযানের মাধ্যমে আমেরিকানরা জোর করে তালিবানদের ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং তৎকালীন সিনিয়র তালিবান নেতারা পালিয়ে গিয়ে পাকিস্তানের কোয়েটা শহরে আশ্রয় নিয়েছিল বলে কিন্তু ধারণা করা হয়। তবে তালিবানদের বিদায়ের পর আমেরিকার সহায়তায় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আফগানিস্তানে এবং এর 3 বছর পর আসে আফগানিস্তানের নতুন সংবিধান। সেই সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয় এবং হামিদ কারজাই প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন আফগানিস্তানের। তখন থেকেই তালিবানরা নতুন করে আবার সংগঠিত হতে থাকে এবং তারা চাচ্ছিল আমেরিকা মদতপুষ্ট সরকারকে হটিয়ে আবারও আফগানিস্তানের ক্ষমতায় আসতে। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট $80 বিলিয়ন খরচ করে প্রশিক্ষণ দিয়ে আফগান আর্মি কিন্তু নতুন করে তারা গড়ে তুলেছিল।
আপনাদের জানিয়ে রাখা ভালো যে তালিবান যোদ্ধাদের তুলনায় আফগান আর্মির সদস্য সংখ্যা ছিল সে সময় প্রায় 4 গুণ। আমেরিকার পৃষ্ঠপোষকতায় পরিচালিত আফগান সরকার এবং আফগান আর্মির বিপক্ষে তালিবানরা দীর্ঘ সময় গৃহযুদ্ধে লিপ্ত ছিল, তা আমরা কম বেশি প্রত্যেকেই জানি। এবং আফগানিস্তানে বিপুল পরিমাণে বিদেশি সেনা থাকাকালীনও কিন্তু তালিবানরা ক্রমাগত তাদের শক্তি বৃদ্ধি করে গেছে। শক্তি প্রদর্শন করতে তারা বহুবার কাবুলে হামলা চালিয়েছে এবং তালিবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর 2013 সালে মারা যায় এবং 2013 সালে তিনি মারা যাবার পর 2 বছর পর্যন্ত কিন্তু এই খবর গোপন রাখা হয়েছিল তালিবানের পক্ষ থেকে এবং তখন তালিবানের নেতৃত্ব নিয়ে অন্তর্কোন্দল কিন্তু শুরু হয় এবং 2015 সালে মোল্লা মোহাম্মদ ওমরের সহকারী মোল্লা মনসুরের নেতৃত্বে তালিবানরা আবার নতুন করে ঐক্যবদ্ধ হয় এবং ওই সময়টাতেই তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কুন্দুজ শহর দখলে নেয় এবং 2016 সালে মোল্লা মনসুর মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় মারা যান এবং এরপর মৌলভী হিবাতুল্লাহ আখুনজাদা তালিবানের শীর্ষ নেতা হিসাবে নির্বাচিত হন। এখনও পর্যন্ত তিনি তালিবানদের প্রধান নেতৃত্বে আছেন। বর্তমানে তালিবানের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে রয়েছেন মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব, হাক্কানি নেটওয়ার্কের বর্তমান নেতা সিরাজউদ্দিন হাক্কানি এবং তালিবান প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন গুরুত্বপূর্ণ নেতা আব্দুল গনি বারাদার। তিনি সংগঠনের রাজনৈতিক শাখার প্রধান। কারাবাস এবং দীর্ঘ নির্বাসিত জীবন শেষে আব্দুল গনি বারাদার 20 বছর পর বিজয়ের বেশে দেশে ফিরেছেন এবং তালিবানরা নতুন করে আফগানিস্তান নিয়ন্ত্রণে নেবার পর থেকে নতুন সরকার যে তারা গঠন করেছেন তার প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন আব্দুল গনি বারাদার এবং এখনো পর্যন্ত তিনি আফগানিস্তানের প্রধানের দায়িত্বে বহাল রয়েছেন। তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু তালিবান সম্পর্কে সবকিছু মিলিয়ে সংক্ষিপ্ত ইতিহাস। তো এবার সবথেকে বড় প্রশ্ন হলো যে হঠাৎ করেই তালিবান ক্ষমতাসীন আফগানিস্তানে পাকিস্তান সেনা অভিযান চালাতে যাচ্ছে কেন? দেখুন, সম্প্রতি কিছুদিন আগেই তালিবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বার্তায় বলেছেন যে আফগানিস্তান তার লক্ষ্যের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, দেশের সার্বভৌমত্বের ওপর যে কোনো হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধের অঙ্গীকার করেছে তালিবান। আফগানিস্তানের ক্ষমতায় তালিবান দায়িত্ব নেবার কিছুদিন পর থেকেই কিন্তু আমরা দেখেছি পাকিস্তানের সাথে বেড়েছে কিন্তু আফগানিস্তানের ক্রমাগত উত্তেজনা এবং পাকিস্তান সরকার এবং পাকিস্তান সেনাবাহিনী কিন্তু অভিযোগ করেছেন যে আফগানিস্তানের মাটি ব্যবহার করে সন্ত্রাস গোষ্ঠী পাকিস্তানে হামলা চালাচ্ছে। বিশেষ করে চীনা নাগরিকের ওপর বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে আর এসব ঘটনার পেছনে অভিযোগের আঙুল উঠেছে আফগানিস্তানের দিকে। তো পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন যে সন্ত্রাসবাদ দমনের লক্ষ্যে নেওয়া নতুন সামরিক অভিযানের অংশ হিসাবে আফগানিস্তানে হামলা অবশ্যই করবে পাকিস্তান। তবে পাকিস্তান সম্প্রতি রিজার্ভ ফর স্ট্যাবিলিটি অর্থাৎ আজমি ইস্তেকাম নামে সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তানের বিভিন্ন এলাকাতে এবং তারা কিন্তু জানিয়েছে যে আফগানিস্তানেও কিন্তু এই অভিযান কিন্তু অব্যাহত থাকবে এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ অভিযোগ করেছেন যে আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে টিটিপি অর্থাৎ তেহরিক-ই-তালিবান-ই-পাকিস্তান যাতে পাকিস্তানে হামলা চালাতে না পারে এর জন্য নাকি তিনি একাধিকবার আফগানিস্তান সরকারের কাছে অনুরোধ করেছেন, কিন্তু এখনো পর্যন্ত তালিবান সরকার টিটিপির তৎপরতা বন্ধের জন্য কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি। তালিবান টিটিপির বিরুদ্ধে পদক্ষেপ নিতে অনীহা দেখাচ্ছে, তাই পাকিস্তান আজমি ইস্তেকাম নামে একটি সামরিক অভিযান করতে যাচ্ছে যেটা আফগানিস্তান এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকা থেকে শুরু করে আফগানিস্তানের ভেতরেও কিন্তু তারা এই অভিযান চালাবে, এমনটাই কিন্তু পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন। এবারে সবথেকে কোটি টাকার প্রশ্ন হলো যে পাকিস্তান যদি আফগানিস্তানে হামলা চালায় তাহলে আফগানিস্তানের তালিবান সরকারও কিন্তু বসে থাকবে না, তারাও কিন্তু দেবে দাঁত ভাঙা জবাব। তবে একটা সবথেকে যেটা বড় প্রশ্ন যে আফগানিস্তানে হামলা চালিয়ে জয়ী হওয়া পাকিস্তানের জন্য কি কতটা সহজ, বা আফগানিস্তানে যে এই পাকিস্তান হামলাটা চালাবে এই হামলাটা চালানোর পর আফগানিস্তান কিন্তু অবশ্যই তার কিন্তু কাউন্টার করবে আর কাউন্টার করলেই কিন্তু একটা যুদ্ধের সৃষ্টি হবে। তবে আফগানিস্তানে হামলা চালিয়ে জয়ী হওয়া পাকিস্তানের জন্য কিন্তু মোটেও সহজ কাজ হবে না। আপনারা প্রত্যেকেই জানেন যে সুদীর্ঘকাল ধরেই গেরিলা যুদ্ধে অভ্যস্ত ছিল তালিবান, অর্থাৎ এই তালিবান কিন্তু ক্ষমতায় এসেই সামরিক শক্তি বৃদ্ধি করার দিকে নজর দিয়েছেন। চলতি বছরের মার্চ মাসে পাকিস্তান আফগানিস্তানের পোস্ত ও পাকতিতা প্রদেশের কথিত জঙ্গি আস্তানায় বিমান হামলা চালায়। জবাবে আফগানিস্তানের বাহিনীও কিন্তু পাকিস্তানের কুলগ্রাম ও উত্তর ওয়াজির স্থানে পাকিস্তানের সেনা ছাউনি লক্ষ্য করে প্রচুর গোলা বর্ষণ করে।
ফলে দুই দেশের সংঘর্ষের কারণে দুই দেশের মধ্যবর্তী বহু সীমান্ত পারাপার কিন্তু বন্ধ হয়ে যায় সে সময়। তবে এই মুহূর্তে দুই দেশের সীমান্ত উত্তেজনা রয়েছে কিন্তু চরম তুঙ্গে। তবে এই সব কিছুর পেছনে কিন্তু পাকিস্তানের পিছনে সম্ভবত বিশেষজ্ঞরা মনে করছেন কলকাঠি নাড়ছে বেজিং, অর্থাৎ চীনের তরফ থেকেই উস্কানিমূলকভাবে কিন্তু পাকিস্তানকে দিয়ে আফগানিস্তানে কিন্তু হামলা চালানোর জন্য কিন্তু একটা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু উস্কানি দিচ্ছে চীন, এমনটাই কিন্তু মনে করছেন বিশেষজ্ঞরা। অর্থাৎ পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা বিশাল বড় রকমের ঝামেলা সৃষ্টি করে তারা কিন্তু চাইছে এর ফায়দা লুটে নিয়ে পাকিস্তানের ওপর দিয়ে তারা যে সিপ্যাক তৈরি করছে, অর্থাৎ চায়না পাকিস্তান ইকোনমিক করিডর, তারা যে রাস্তা তৈরি করছে সেই এখানে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে একটা যুদ্ধের দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে তারা কিন্তু এই সময়ের মধ্যে দিয়ে সমস্ত বিশ্বের দৃষ্টি একদিকে নিয়ে তারা কিন্তু খুব সহজেই এই সিপ্যাকটাকে কিন্তু তৈরি করতে ফেলতে পারবে এবং বালুচিস্তানে যে সমস্ত বালু চার্মিরা রয়েছে তাদেরকেও কিন্তু দিগ্ভ্রান্ত করিয়ে তারা কিন্তু তাদের কাজটা কিন্তু করে নিতে চাইছে, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল্লা। তবে সবশেষে পাকিস্তান আফগানিস্তানের উপর হামলা চালায় কিনা, আর আফগানিস্তানের উপর যদি পাকিস্তান হামলা চালায় আফগানিস্তানই বা তার জবাবটা কিভাবে দেয় সেটাই কিন্তু এখন শুধুমাত্র দেখার অপেক্ষা বা সময়ের অপেক্ষা মাত্র। তবে আমাদের নিউজ জিওপলিটিক্সের পুরো টিমই কিন্তু চায় যুদ্ধ নয় শান্তি। যে কোনো দেশের যুদ্ধ মানেই কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত, তাই আমরা চাই যে এখানে যেন যুদ্ধ না হয়, সবটা যেন শান্তিপূর্ণভাবে সব কিছু মিটে যায়। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই সময় কথা বলবে যে পাকিস্তান যে সামরিক অভিযান আফগানিস্তানে চালাতে চাইছে সেটা তারা চালাতে পারবে কিনা, আর যদিও বা চালায় তাহলে আফগানিস্তান তার কাউন্টার কীভাবে দেয় সেটা কিন্তু অবশ্যই সময় কথা বলবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কিন্তু এই ইনফরমেশনটি বা এই আপডেটগুলি ছিল যা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিয়ে আপনার প্রয়োজনীয় বন্ধুদের সঙ্গে এই গুরুত্বপূর্ণ আপডেটটি জানিয়ে দেবেন। আর অবশ্যই আপনারা কিন্তু এই বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর প্রতিনিয়ত বিভিন্ন রকম জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।